ঋষিকেশ থেকে গৌরীকুণ্ড যাওয়ার পথেই আমাদের চোখের সামনে ঘটে গেছিল এক ভয়ানক দুর্ঘটনা। আর সেই দুর্ঘটনার সাক্ষী আমরা চোখের সামনেই দেখলাম, আর সেই অভিজ্ঞতা তোমাদের কাছে শেয়ার করব। এবং পাহাড়ে যাওয়ার পথে যে ভয়ানক পরিস্থিতির যে অভিজ্ঞতা আজ তোমাদের সামনে শেয়ার করবো। প্রায় ডাইরেক্ট চলে আসবে ডান দিকে, অনেকটা হেঁটে। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সকলকে। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক 2:45। আর এখন আমরা সকলে উঠে পড়েছি। আর এখন উঠে আমরা রেডি হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি। এখন এখান থেকে প্রায় 3টের সময় বেরিয়ে পড়বো, যাবো এখানে স্টেশনের দিকে, হরিদ্বার স্টেশনের ওখানে। আর আমাদের এখান থেকে স্টেশন মাত্র 2 থেকে 3 মিনিট লাগবে। আর এখন আমরা স্টেশন থেকে বেরিয়ে স্টেশন ওখানে রোডের থেকে যাব আমরা সোমপ্রয়াগের বাসের উদ্দেশ্যে। আর এখান থেকে আমরা যদি সোমপ্রয়াগের বাস যদি না পাই তাহলে আমাদের কোনো সমস্যা হবে না। এবং তোমরা যদি আসো এখানে, যদি বাসের কোনো প্রবলেম হয়, তোমরা যদি বাস না পাও, অ্যাভেলেবেল বাস না পাও, কোনো চিন্তা করবে না। তোমাদের কিন্তু চলে যেতে হবে তাহলে ঋষিকেশ। ওখানে কিন্তু তোমরা বাস পেয়ে যাবে অনেক কম সস্তায়, কিন্তু তোমরা বাস পেয়ে যাবে। আর আমরাও চলে যাবো এখানে, যদি বাস না পাই, যদি আমাদের বাজেট আছে 500 টাকা, তার মধ্যে যদি বাস না পাই তাহলে আমরা চলে যাবো ঋষিকেশ। ঋষিকেশ থেকে আমরা 500 টাকা নিচে কম বাজেটের মধ্যে কিন্তু আশা করি আজকে যাওয়ার চেষ্টা করবো সোমপ্রয়াগ পর্যন্ত। আর আজকে আমার সাথে তোমরাও কিন্তু এই জার্নিটা ফুল করবে। আমরা কিন্তু চান করে ফ্রেশ হয়ে নিয়েছি, এত ভোরবেলা ঠান্ডা এখানে অল্প রয়েছে। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক, লেটস গো। এখানে দেখতে পাচ্ছ প্রচুর ট্যাক্সি। এখানে তোমরা যে যার মতন এসে ট্যাক্সি বুক করে, এখানে যে রয়েছে প্রচুর গাড়ি, প্রাইভেট কার, সেই প্রাইভেট কার তোমরা বুক করে কথা বলে কিন্তু যেতে পারো প্রাইভেট কারে। আর এখানে যে ট্রাভেল এজেন্সিগুলি ছিল, সেই ট্রাভেল এজেন্সিদের সাথে কথা বলে তোমরা ঠিকঠাক রেট নিয়ে তোমরা কিন্তু এখান থেকে যেতে পারো। আর এখন আমি যেহেতু ভোরবেলার দিকে এখনও খুলিনি, দাঁড়িয়ে আছি, সেহেতু তোমাদেরকে পুরো সঠিক রেটটা বলতে পারছি না। আমি বাসের রেটটা তোমাদেরকে বলে দিচ্ছি। আশা করি তোমাদেরকে বাসের রেটটা এখানে যতদূর আমি জানি, শুনেছি যে এখানে যে হরিদ্বার থেকে বাসের রেটটা অনেক বেশি নেয়, সেহেতু তোমাদের তাও আরেকবার আমি জানিয়ে দিচ্ছি। আর এখানে দেখতে পাবো টাটার সময় প্রচুর গাড়ি রয়েছে, তোমরা এসে এখানে যোগাযোগ করে নিতে পারো যে কত কম রেটে তোমরা যেতে পারবো। যদি তোমার ফ্যামিলি ট্যুর হয়, তোমাদের যদি ফ্যামিলি থাকে, তোমরা যদি মনে করো প্রাইভেট কারে যাবো, তাহলে প্রাইভেট কারে এখান থেকে চলে যেতে পারো। কিন্তু হরিদ্বার স্টেশন থেকে তোমরা প্রায় ডাইরেক্ট চলে আসবে ডান দিকে, অনেকটা হেঁটে আসবে, হেঁটেই ডান দিকে দেখবে সব এখানে লেখা আছে হিমাচল বাস। ঠিক আছে, এখানে উত্তরাখণ্ড যে বাস রয়েছে, যেগুলো তোমার সোমপ্রয়াগ পর্যন্ত যায়, ভোর 5টা থেকে চালে প্রচুর বাস রয়েছে। তোমরা এখানে অফলাইনে এসে তোমরা বুক করতে পারো, এখানে এসে বুক করে দেখতে পারো। যারা অনলাইন বুক করা আছে বুক করতে পারো। আমাদের বললো টোটাল এখানে রুদ্রপ্রয়াগ পর্যন্ত বলেছে যে ডাইরেক্ট বাস পাওয়া যায়। ঠিক আছে, রুদ্রপ্রয়াগ পর্যন্ত ডাইরেক্ট বাস 340 টাকা পেয়ে যাবে। আর এখান থেকে বাস ভাড়া 550 টাকা বলছে। এবার তোমরা এখান থেকে যেতে পারো। আমরা দেখি, আমরা এখানে যখন বাস চালু হবে, বাস ঠিক এখান থেকে চালু হয়, ভোর 5টা থেকে বাস চালু হয়, ভোর 5টা থেকে বাস চালু হবে। এবারে আমরা দেখি এখান থেকে যদি ডাইরেক্ট রুদ্রপ্রয়াগের বাস পাই, তো রুদ্রপ্রয়াগের বাসে উঠবো, ওখান থেকে আবার সোমপ্রয়াগের বাসে চলে যাব। আর তা না হলে আমাদের যেতে হবে এখান থেকে ডাইরেক্ট বাস পেলে, ডাইরেক্ট বাসে যেতে যদি না পাই বা রুদ্রপ্রয়াগের বাসে না পেলে আমাদের তাহলে এখান থেকে যেতে হবে ঋষিকেশ। ঋষিকেশ থেকে আমরা তারপর যেতে হবে আমাদেরকে সোমপ্রয়াগের উদ্দেশ্যে রওনা করব। আমরা হরিদ্বার থেকে বাস পেলাম না, মানে ওখানে বাস খুবই করছি, লেট করছিল, তাই আমরা চলে যাচ্ছি ঋষিকেশের দিকে বাসে। আর বাসের ভাড়া, প্রত্যেকটা বাসের ভাড়া পার পার্সন হচ্ছে 55 টাকা করে ভাড়া। তাই আমরা বাসে করে এখন বেরিয়ে যাচ্ছি ঋষিকেশের উদ্দেশ্যে। আমরা এখন আছি ঋষিকেশে। হরিদ্বারের ওখানে বাস সেরকম পাইনি, বাসের কোনো ব্যবস্থা সেরকম ছিল কিনা জানি না, ভরসা পাইনি। তাই আমরা এখন 4টে বাজে চলে আসলাম ঋষিকেশ বাস স্ট্যান্ডে। এখানে ঋষিকেশ আসলে তোমরা অ্যাভেলেবেল যে বাস পাবে, প্রচুর পরিমাণে বাস আছে, অ্যাভেলেবেল বাস এখানে পেয়ে যাবে। আর আমরা এখানে দেখছি এখন বাসে, এখানে তোমরা বদ্রীনাথ থেকে শুরু করে সোমপ্রয়াগ, তারপর রুদ্রপ্রয়াগের সমস্ত ধরনের অ্যাভেলেবেল বাস পাবে। এবং জিএনভিএন যে বাসগুলি আছে সেগুলো পেয়ে যাবে। আর এখন আমরা পুরো বাসের প্রাইসগুলি কী আছে সেগুলো জিজ্ঞাসা করে নিয়ে তোমাদের সাথে জানাচ্ছি এবং তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করছি। এখানে দেখতে পাচ্ছ ঋষিকেশ, এখানে শেয়ার গাড়িও পেয়ে যাবে। শেয়ার গাড়ি হচ্ছে 700 টাকায় পেয়ে যাবে, 700 টাকা করে শেয়ার গাড়ি পেয়ে যাবে। এছাড়া আরও গাড়ি আছে, গভর্নমেন্ট যে গাড়িগুলি আছে। আমাদের গাড়ি আছে এখানে, বললো 5টার সময় গাড়ি আছে একটা। ঠিক আছে, দেখতেই পাচ্ছ
এখানে গভর্নমেন্ট বাস যে তোমরা আসো, গভর্নমেন্ট বাস এখানে অনেক কমই পেয়ে যাবে। 485 টাকা হচ্ছে গভর্নমেন্ট বাস, প্রাইভেট বাস হচ্ছে তোমার 500 থেকে 550 টাকার মধ্যে প্রাইভেট বাস অ্যাভেলেবেল পেয়ে যাবে। এখানে প্রচুর প্রাইভেট বাস হচ্ছে। আর সকাল 5টা 3টে, ঠিক আছে, বাস ছাড়া টাইম আছে 4টের দিকে এখানে বাস অ্যাভেলেবেল চলে। আর তোমরা এখন আমাদের সঙ্গে যারা রয়েছে তারা আমরা প্রাইভেট গাড়ি চেষ্টা করছি, প্রাইভেট গাড়ি আমাদের রেট কথা বলছি 500 550-এর মধ্যে কথা বলার চেষ্টা করছি। কত এখন সবাই 4:30 বাজে, তাই এখন বাস ছাড়তে 5টা থেকে 6টা বাজবে, তাই আমরা বাসে, ওরা বললো বাসে যাবে না, যেহেতু 3 জনের মতামত নিয়েছিলাম তাই তোমাদেরকে বলে কমের মধ্যে ওখানে বলবো, তোমাদেরকে ওইটা কমের মধ্যে বলে দিলাম যে তোমরা যদি কম বাজেটে করতে চাও ওখানে তোমরা ওই বাসে করে চলে আসতে পারো 485 টাকায়। আর আমরা এখানেও কমেই প্রায় 600 থেকে 550 টাকার মধ্যে বলেছি, 550 টাকা করে প্রাইভেট গাড়িতে 550 থেকে 600 টাকার মধ্যে পার পারসন নিতে পারে, ঠিক আছে। আমরা ওর জন্য চলে যাচ্ছি এখানে এই গাড়ি, প্রাইভেট গাড়িতে। তোমাদের তাড়াতাড়ি যেতে চাও তাহলে করে যেতে পারো, 100-150 টাকা বেশি হেরফের এদিক ওদিক হতে পারে। আমরা এখন যাই, গিয়ে তারপরে যখন গাড়ি ছাড়বে তখন আমরা চলে যাব, ঠিক আছে। যে আমাদের বুলোরের গাড়ি এই যে দাঁড়িয়ে আছে, এই যে প্রাইভেট কার এটা দাঁড়িয়ে আছে এখন, ঠিক আছে। এইটায় টোটাল আমাদের 6 জন জোগাড় হয়েছে, এই দাদারা 3 জন আছে, আমরা 3 জন, এখনও 5 জন জোগাড় করবে। তারপরে হচ্ছে এই গাড়িটাও লোড হয়ে তারপরে ছাড়বে পুরো একদম। আর এই গাড়িটা যদি আমাদের বাস যে আছে বাসের থেকে 2 ঘন্টা আগে আরও পৌঁছে দেবে গাড়িটা। অবশেষে রাতের অন্ধকার কাটিয়ে ভোরের আলো ফুটে উঠেছে আমাদের যাত্রাপথে। আর সেই যাত্রাপথের প্রথমেই যে সুদারুণ দৃশ্য, সেই দৃশ্য তোমাদের সামনে আমি ক্যামেরাবন্দি করে তোমাদেরকে দেখালাম। তোমরা দেখো সেই দৃশ্যটা, সেই যাত্রাপথে আরও সুন্দর সুন্দর দৃশ্য পড়বে, যে মনোরম প্রাকৃতিক সৌন্দর্য যা তোমাদের মনকে এবং আমার মনকে অনেক আকর্ষিত করেছে। আমরা যে শেয়ার গাড়িটা নিয়েছি সেই শেয়ার গাড়িটা টোটাল হচ্ছে 11 জন ধরে। সেই 11 জনের মধ্যে আমাদের মধ্যে রয়েছে আমরা 3 জন, 4 জন হচ্ছে বেঙ্গল, আর 2 জন হচ্ছে হরিয়ানা, আর হচ্ছে 4 জন আছে কর্ণাটক। সব দেখতে পাচ্ছি ভিতরে আছে। ওই পিছনে আছে ওই যে রাহুল, ছোট অন্যরা পিছনে রয়েছে ওরা। অ্যাক্সিডেন্ট হয়ে গেল এখানে, দেখো চোখের সামনে বেঁকিয়ে দিয়েছে গাড়িটা, কী করেছে দেখো। দেখো সকালবেলা আসতে না আসতে এই গাড়িটা সকালবেলা অ্যাক্সিডেন্ট করে ফেললো, হুট করে ওইখান থেকে একটা লরি যাচ্ছিলো, ওর সাথে মেরেই ধাক্কা লেগে গেছে। আর গাড়িটা পুরো চাকা পাকা পুরো সব ড্যামেজ হয়ে গেল। দেখো মানে আসার পথেই মানে একটা বড় সড়ো দুর্ঘটনা ঘটে গেল এখানে, দেখো। আর ওই সামনে গাড়িটা দাঁড়িয়ে আছে, ওই গাড়িটার সাথে এই গাড়িটা ধাক্কা লেগে গেছে। কী অবস্থা, মানে বেরাতেই এরকম অবস্থা হয়ে গেল। এখান থেকে একটু ওই দোকানে দাঁড়িয়েছে, এখানে দাঁড়িয়ে একটু লিকার চা খাচ্ছি, যেহেতু গাটা গলাচ্ছে, শরীরটা ভালো লাগছে না, তাই এই যে লিকার চা নিয়েছি, দেখতে পাচ্ছ কাপ দিয়েছে কত সুন্দর। আর এই দোকানের সামনে দাঁড়িয়েছে, একটু লিকার চা খাচ্ছি, একটু বিস্কুট খেয়েছি। আর এখন আর কিছু খাবো না আপাতত, একেবারে যে দুপুরবেলার দিকে যাব, গিয়ে ওখানে গিয়ে কোনো খাবার পাবো তখন ওখানে গিয়ে খাবো, ঠিক আছে। আর তোমাদের রাস্তায় যেতে যেতে যে দৃশ্যগুলি সেগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি আর 3-4 ঘন্টার মধ্যে ওখানে পৌঁছে যাবো। আমাদের যাত্রা সফরের ড্রাইভার কাকা আমাদের গাড়ি চালিয়ে নিয়ে আছে, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে আমাদের আজকের যাত্রা সফরের ড্রাইভার কাকা, দেখো। আমরা এখন খাওয়ার জন্য দাঁড়িয়েছি, আর এখান থেকে হচ্ছে গুপ্তগাছি 6 কিলোমিটার রয়েছে। আর তার জন্য এখানে আমরা এখন একটু দাঁড়িয়েছি, খাবো বলে খাওয়া হয়নি, সকাল থেকে চা খেয়েছি, কোনো খাবার খাইনি। এখন একটু খাবো, পরোটা নেবো 50 টাকা করে এক একটা পরোটা, আলু পরোটা, ম্যাগি 50 টাকা,
ঠিক আছে, ম্যাগিটা মশলা ছাড়া, তাই আমরা এক একটা করে পরোটা খাই, আলু পরোটা খাবো, ঠিক আছে, পরোটা খাই। আর এখানে ক্রাম বোর্ড আছে, একটু ক্রাম বোর্ড খেলে নিয়েছি এখানে, ঠিক আছে, অবস্থা থাকে। আলুর পরোটা দেখতে পাচ্ছ, একটা আলুর পরোটা, এগুলো হচ্ছে 50 টাকা পিস। আর আলু পরোটাগুলি কেমন স্বাদ লাগছে? সেই স্বাদ। আর তার সাথে আচার রয়েছে, এই বাটিতে আচার, গরম আছে, আচার দিয়ে আলুর পরোটা। আচারের মধ্যে রয়েছে ফুলকপির আচার, গাজর, বিভিন্ন রকম মিক্স আচার দেওয়া যায়। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমার সাথে কথা হচ্ছে। ওকে বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমরা যাওয়ার সময় কতটা ভয়ানক পথ ধরে যাচ্ছি। যতটা নেয় সৌন্দর্য ততটাই কিন্তু ভয়ানক পথ। একটুখানি এদিক থেকে ওদিক হলেই কিন্তু আমাদের গাড়ি খাদে পড়ে যাবে। এ পাশ থেকে গাড়িগুলিকে পাস দিতে হচ্ছে, তাই এই আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে। আর এই পাশে তো খাদ, দেখি তো ভয়ানক পরিস্থিতি মনে হচ্ছিলো, কি ভয়ানক লাগছিল পুরো পরিস্থিতিটা দেখে। তো মনে সাহস নিয়ে বাবা ভোলেনাথের নাম করে আমরা বসেছিলাম গাড়িতে। ঠিক পার হয়ে গেছি আমরা, বলার মতো না, খুব ভয় লাগছিল। আমরা এখন গুপ্তকাশির দিকে রয়েছি, গুপ্তকাশি চলে এসেছি। আর এখান থেকে ফাটা 14 কিলোমিটার, গৌরীকুণ্ড 33 কিলোমিটার, আর কেদারনাথ হচ্ছে 54 কিলোমিটার, 33 কিলোমিটার। আর বাকি রয়েছে আমাদের গৌরীকুণ্ডে যেতে। আর আমরা এখন আছি গুপ্তকাশিতে। আমরা এখন সোমপ্রয়াগে চলে এসেছি। আর যে বাসে করে যারা আছে তাদের বাস কিন্তু অনেকটা আগেই দাঁড়ায়, তাদের বাস আগে দাঁড়ায়। আমরা যেহেতু প্রাইভেট কারে করে এসেছি, তাই আমাদের এই প্রাইভেট কারে এসেছি, তাই এখানে বন্ধ এসেছি। এখান থেকে আমরা একটু এগিয়ে যাবো হেঁটে, ওই যে ওখানে ট্যাক্সি স্ট্যান্ড দেখছো, ওখান থেকে আমরা কিন্তু ওই গৌরীকুণ্ডের যে ট্যাক্সি আছে শেয়ার ট্যাক্সি, সেই শেয়ার ট্যাক্সি ধরবো। আমাদের সাথে যারা ছিল আর ওই যে সামনে দেখছো, ওরা সবাই মিলে একসাথে গিয়ে ট্যাক্সি ধরবো ওখান থেকে, ঠিক আছে। আছে এই যে কর্ণাটক থেকে এসছে ভাইয়া, আছে কর্ণাটক সে আয়া है ভাইয়া, মহীশূর থেকে এসছে কর্ণাটকে। আর এই দাদারা এসছে হরিয়ানা থেকে, দেখতে পাচ্ছ এরা সব হরিয়ানা থেকে এসছে। চলো এখন আমরা ট্যাক্সি স্ট্যান্ডের দিকে যাই, গিয়ে ওখানে ট্যাক্সি ধরবো। এখন শেয়ার ট্যাক্সি করবো, শেয়ার ট্যাক্সি কমসে কম মনে হয় 50 টাকার মধ্যে আমরা পেয়ে যাওয়ার আশা আছে। তোমরা যারা ই পাস করোনি, ই পাস রেজিস্ট্রেশন করোনি, তোমরা কিন্তু গৌরীকুণ্ডের এই যাওয়ার আগে তোমাদের সোমপ্রয়াগ থেকে কিছুটা এগিয়ে এসে এখানে কিন্তু ই পাস রেজিস্ট্রেশন হয়, যারা ভ্যারিফিকেশান হয়। আমাদের দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখানে পুরো করে প্রিন্ট আউট করে নিয়ে এসেছি। আমাদের এখানে স্ক্যান আছে, স্ক্যানে কিন্তু আমাদের প্রিন্ট আউট করে স্ক্যান করছে, দেখলো বললো ঠিক আছে। আর যারা এখানে অনলাইনে করোনি ই পাস রেজিস্ট্রেশন, তারা কিন্তু এখানে অফলাইনে এসে ই পাস রেজিস্ট্রেশন করে নিতে পারো, তোমাদের সুবিধা হবে। আর যারা ই পাস রেজিস্ট্রেশন অনলাইনে করতে হয়, তোমরা হচ্ছে ukgovernment.in, ওখানে গিয়ে তোমরা হচ্ছে এখানে ই পাসে রেজিস্ট্রেশন করিয়ে নিয়ে তারপরে কিন্তু আসলে সব থেকে সুবিধা হবে তোমাদেরকে, যে ডেটে যাবে সেই ডেটে করে নিয়ে আসলে সুবিধা হবে, ঠিক আছে। চলো আমরা এখন গাড়ির দিকে যাই, গাড়িতে উঠবো। এখন রাস্তা বরাবর তোমাদেরকে হেঁটে আসতে হবে, কিন্তু হেঁটে সামনের দিকে আগাতে হবে। ওখানে লেখা আছে দেখবে, কেদারনাথ ধাম সে সবই শ্রদ্ধালু কা স্বাগত হে। এই ব্রিজটা দেখছো, এই ব্রিজটা ক্রস করবে তোমরা। আমরা ওই ব্রিজটা থেকে ক্রস করে ওই যে ওপারটা গাড়িগুলি দেখছো রাখা আছে, ওই গাড়িগুলি রাখা আছে, ওই গাড়িগুলিতে আমরা কিন্তু উঠবো। ওখানে গিয়ে শেয়ার গাড়ি পেয়ে যাবো, মাথা পিছু 50 টাকা। তোমাদের যদি টিম থাকে তো টিম উঠবে, নাহলে তোমরা সিঙ্গেল থাকলে ওখানে শেয়ার গাড়ি একা আরও লোক থাকবে, তাদের সাথে উঠে পড়বে। আর আমাদের সাথে যারা ছিল তারা কিন্তু পিছনে রয়ে গেছে, ওদের দেরি হবে, তাই আমরা আগে বেরিয়ে এসেছি। এই শেয়ার গাড়ি চলে এসছে, আমরা যাবো। কিतना करके भाड़ा कितना है? ঠিক, আমরা গাড়িতে উঠবো এখন। এই যে গাড়িতে উঠছি, এই গাড়িতে উঠে পড়বো, গিয়ে তোমাদের সাথে গৌরীকুণ্ডে গিয়ে কথা হবে। হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছ তোমরা এখানে চলে আসবে। এখানে আসলে দেখতে পাবে যে হোটেল রয়েছে, প্রচুর হোটেল।
এই ওখানে এখানে আমরা হোটেলের দিকে যাব। এখানে আমরা চেষ্টা করবো যে গভর্নমেন্ট যে হোটেলগুলি আছে জিএনবিএন হোটেল সেগুলো চেষ্টা করব কমে যদি পাই আমরা এখানে খুঁজবো, ঠিক আছে? যত কমে পারবো খোঁজার চেষ্টা করব, চেষ্টা করে তাও তোমাদেরকে বলবো। এখানে আসলে অনেকে অনেক রকম বলবে, আমরা দেখি চেষ্টা করে তারপরেই করবো। এই দেখতে পাচ্ছ মার্কেটে কত এখানে হোটেল রয়েছে, তোমরা এখানে এসে কিন্তু বিভিন্ন ধরনের তোমরা এখানে দরদাম করে কিন্তু হোটেলে থাকতে পারবে। বিভিন্ন ধরনের দাম বলবে, তোমাদেরকে দরদাম করে নিতে হবে, ঠিক আছে? আমরা এখানে এসে এখন রুম নিলাম, আমাদের রুমে পড়েছে টোটাল 1000 টাকা, এক একজনের প্রায় 350 টাকার মতন, মানে 330 টাকা 30-35 টাকা করে এক একজনের পড়েছে রুম ভাড়া। আর তোমরা এখানে এসে তোমাদেরকে দেখাচ্ছি, এখানে এসে তোমরা গভর্নমেন্ট জিএনবিএন হোটেল পাবে, বা একা যদি আসো 500 টাকা করে তোমরা এখানে হোটেল পেয়ে যাবে। এমনকি তোমরা যদি পার পার্সেন 4-5 জন থাকো 300 টাকা থেকে শুরু করে 500 টাকায় হোটেল পেয়ে যাবে। সেখানে একটু তোমাদের অ্যাডজাস্ট করে একসাথে শুতে হবে, তোমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। আর একা আসলে সেখানে 200 টাকায় পেয়ে যাবে হোটেল, এখানে পেয়ে যাবে। আর এই যে রাস্তাটা তোমরা দেখো, এই রাস্তায় অসংখ্য হোটেল, যেই রাস্তাতে তোমরা কেদারনাথে উঠবে সেই রাস্তাতেই যাবে, সেই রাস্তাতেই উঠতে গেলে এই অসংখ্য হোটেল পুরো তোমরা একটু বাজেট দর কষাকষি করে নেবে, করে নিয়ে তোমরা কিন্তু পেয়ে যাবে। অনেক সস্তারও হোটেল পেয়ে যাবে কিন্তু, 150, 200, 500 টাকারও হোটেল পাবে। যে আর যদি তোমরা 3-4 জন আসো তোমাদের সুবিধা হবে, তাহলে একটা গ্রুপে করে থাকলে নর্মাল হোটেলগুলিতে তোমাদের 150 টাকা হয়ে যাবে। 1000 টাকার যে হোটেলগুলি নিলে পার পার্সেন 335 টাকা করে তোমরা পেয়ে যাবে। আজকের যে কেদারনাথ যাত্রার যে দ্বিতীয় পর্বের ব্লগটা, আজকে দ্বিতীয় পর্বের ব্লগটা এখানেই শেষ করছি। এরপরে আগামীকাল তৃতীয় পর্বের যে ব্লগ আছে, কেদারনাথ যাত্রার তৃতীয় পর্বের ব্লগ আমরা শুরু করব। বাবা মহাদেবের উদ্দেশ্যে রওনা করব, আর সেই দৃশ্য তোমাদেরকে দেখাবো। তোমরা কিন্তু পুরো শেষ পর্যন্ত ভিডিওটা আগামীকাল তোমরা যারা সাবস্ক্রাইব করে রাখবে। আগামীকাল আমরা ওখানে উদ্দেশ্যে রওনা করব। আজকে 6 তারিখ, কালকে 7 তারিখ আমরা হচ্ছে বাবা কেদারনাথের উদ্দেশ্যে রওনা করব। যারা আমার এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছায়, তোমরা যাতে ভিডিওটা দেখতে পারো। আশা করি তোমাদের এই ভিডিও কিছু না কিছু উপকার আনবে। তোমরা যদি এখানে কেউ ফার্স্ট টাইম আসতে কম বাজেটের মধ্যে, তোমরা তাহলে এখানে এই ভিডিওর মাধ্যমে কিন্তু আসতে পারবে। আশা রাখছি তোমাদের কাছে। চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। তো তোমরা ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই, লাভ ইউ অল, জয় কেদার, হর হর মহাদেব।